বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনলাইন বন্ধুগণ, সালাম নেবেন। আজকে আপনাদের সাথে একটি মজার টিপস শেয়ার করতেছি। যদি আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপে থেকে থাকেন এই মুহূর্তে, আপনি এই কৌশলটি এখনই যাচাই করে দেখতে পারেন। কেন এই কৌশলটি যাচাই করবেন বা এই কৌশলটি কখন ব্যবহার করা প্রয়োজন হবে বা হতে পারে, এই কৌশলটি আপনি শেখার পরে দেখবেন যে কখনো না কখনো আপনার এই কৌশলটি ব্যবহার করা প্রয়োজন হচ্ছে। যেমন ধরুন, আপনার ফোনের র্যাম কম এমন যদি হয়, সেক্ষেত্রে মোবাইলের র্যামের কিছু অংশ স্পেস বাকি থাকা সত্ত্বেও আমরা অ্যাপস ইনস্টল করতে পারি না প্লে স্টোর থেকে। স্পেসের স্বল্পতা এমন একটা মেসেজ দেয়। এছাড়া হতে পারে আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটিতে অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যান্ড্রয়েড ফোনটি অন্য কারো কাছে, যেমন ধরুন আপনার কোনো মুরব্বী, বাবা, মা বা এমন কারো কাছে আছে যে ও যথাযথভাবে প্লে স্টোর থেকে অ্যাপস খুঁজে সেই অ্যাপসটি, তার প্রয়োজনীয় অ্যাপসটি সে ইনস্টল করতে পারতেছে না। অনেক সময় হয় যে দেখা যায় যে বাচ্চারা অ্যাপস গেম খেলতে চায়, সেক্ষেত্রে তার পছন্দের গেমসটি সে মোবাইল থেকে খুঁজে পাচ্ছে না বা তার সে ইনস্টল করার মতো সে করতে পারতেছে না। এরকম যদি হয়, অথবা খুঁজে বের করার জন্য কম্পিউটার থেকে যেমন খুঁজে বের করা সহজ হয়, মোবাইল থেকে খুঁজে বের করা অতটা সহজ নাও হতে পারে। এটার বড় সুবিধাটা হচ্ছে এই যে আপনার ওই ফোনটিতে আপনার হাতের কাছে থাকার দরকার নেই, ফোনটি অনেক দূরে থাকলেও, এবং আপনি যখনই কাজটি করতেছেন সেই মুহূর্তে এই মোবাইলটিতে ইন্টারনেট সংযোগ থাকার দরকার নেই। যখনই এই মোবাইলটি ইন্টারনেটের সংযোগে আসবে তখনই এই অ্যাপসটি সে ইনস্টল করে নেবে। এজন্য আপনাকে যা প্রয়োজন হবে এই বিষয়গুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওতে দেখে নিই। প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। ল্যাপটপ ডেস্কটপ যাতে ইন্টারনেট কানেকশন আছে এমন একটি ডিভাইস নিব আমরা। এই ডিভাইসটিতে একটি ব্রাউজারে আমরা জিমেইল লগ ইন করব। অ্যাড্রেস বারে আমরা জিমেইল লিখে আমরা এন্টার করার পরে আমাদের জিমেইল লগ ইনের জন্য আমাদের অপশন আসবে। যেহেতু আমাদের এই ব্রাউজারটিতে আমরা আগে জিমেইল ব্যবহার করেছি এবং এর মধ্যে থেকে এমন একটা জিমেইল বেছে নিলাম যেটা আমি আমার মোবাইল ফোনে ব্যবহার করেছি। পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। এখানে আবারও উল্লেখ করতেছি, আমার এই যে আমি ল্যাপটপ দিয়ে ব্রাউজার ওপেন করলাম, এই ব্রাউজারটিতে আমার যে ইমেলটি আমি ব্যবহার করেছি এই ইমেলটিই আমার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে ব্যবহার করেছি। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে কোন ইমেল আইডি ব্যবহার করা আছে, উপরে ডান পাশের এই আইকনটিতে টাচ করুন। এখন দেখুন এই চিহ্নিত জায়গায় এখানে আপনার ইমেল আইডিটি প্রদর্শন করবে। এই অ্যাড্রেস বারেই আমি লিখে দেব play.google.com। এগুলো আপনার মনে রাখা দরকার নেই, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই লিঙ্কগুলো দিয়ে দেব, সেখান থেকে আপনি কপি করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি play.google.com লিখে এন্টার করবেন। দেখুন আমি যে জিমেল আইডির অধীনে আছি সেই জিমেল আইডিটি আমার এখানে শো করতেছে, ইউজারের ছবি শো করতেছে। আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আমি কোন ধরনের আমার অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োজন এখান থেকে বেছে নিতে, অথবা আমার পূর্বে থেকে যদি
কোনো নির্দিষ্ট কোনো অ্যাপস প্রয়োজন হয় আমার যদি জানা থাকে, আমি সেটা এখানে সার্চ বারে লিখে দিতে পারি। ধরুন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটিতে একটি ক্যালকুলেটর, যে ক্যালকুলেটর আছে এর বাইরে আর একটি ক্যালকুলেটর আমি নিতে চাই। আমার পছন্দসই যদি কোনো ক্যালকুলেটর থেকে থাকে, সেই ক্যালকুলেটর দেখুন, আমি ক্যালকুলেটর লিখে আমি সার্চ দেওয়ার পর আমাকে ক্যালকুলেটরের একটা লিস্ট দেখাচ্ছে, প্লে স্টোরে আছে এর মধ্যে থেকে। আমার এখান থেকে আমি যে কোনো একটি ক্যালকুলেটরের ফিচার দেখে নিতে পারি, যে ক্যালকুলেটরের ফিচারটা কীরকম, এর কি কি আছে, এর মধ্যেকার বৈশিষ্ট্য। এখানে আপনি ক্যালকুলেটরের ধরন এবং এর ব্যবহার সম্বন্ধে কিছু তথ্য এখান থেকে আমরা দেখে নিতে পারি, কি কি বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে। যাই হোক, আমরা এখান থেকে আমি ব্যাকে গিয়ে আবার অন্য অন্য ক্যালকুলেটরগুলো দেখে আসতে পারি। তো আমার এই ক্যালকুলেটর, প্রথম যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর লিস্টগুলোর মধ্যে প্রথম ক্যালকুলেটরটিকে আমি ইনস্টল করতে চাই আমার মোবাইলে। দেখুন, এজন্য আমাকে এই ক্যালকুলেটরে আমি লিঙ্কটিতে ক্লিক করলাম। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই জিমেল আইডি দিয়ে কোনো ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা দেখতে পারবো। এর জন্য আমাকে এখানে যে আই বাটনটি আছে, আইকনটি, এই আইকনটিতে ক্লিক করতে হবে। দেখুন, আইকনটিতে ক্লিক করার পর আমার এখানে 3টি ডিভাইস দেখাচ্ছে, অর্থাৎ এই জিমেলটিতে এই মুহূর্তে 3টা মোবাইলের প্লে স্টোরে ব্যবহার করা হয়েছে। দেখুন, একটা মজার বিষয়, বর্তমান সময়ে সবগুলো অ্যাপস আমাদের ফোনে সাপোর্ট নাও করতে পারে। লিনোভো P1MA40 এই ডিভাইসটি বেশ পুরাতন ডিভাইস। এই ক্যালকুলেটরটি এই ডিভাইসে সাপোর্ট করবে না, তাই এর বাম পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে, এবং এই যে দুটি ডিভাইস আছে এই ভিভোর, এই দুটি ডিভাইস এই অ্যাপসটি সাপোর্ট করবে। আমরা এই মুহূর্তে V2025 এই যে ডিভাইসটি আছে, এই ডিভাইসটিতে এই অ্যাপসটি ইনস্টল করব। এটি নির্বাচন করার জন্য আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করলেই আমরা এই অংশটি দেখতে পাবো। দেখুন, এখানে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের যে অ্যাক্টিভ ডিভাইসগুলো আছে সেগুলো দেখাবে। দেখুন, প্রথম যে ডিভাইসটি আছে এটি সিলেক্ট করা আছে। আমি চাইলে দ্বিতীয়টি বা তৃতীয় যে ডিভাইস আছে, আপনার এই জিমেলটি ব্যবহার করেন, তাহলে শুধুমাত্র একটা ডিভাইস দেখাবে, এবং সেক্ষেত্রে দেখাবে যে এই ডিভাইসটিতে যদি আপনার এই সফটওয়্যারটি কাজ করে, অ্যাপসটি কাজ করে, তাহলে সেটি দেখাবে। এখানে আমরা V20 এই ডিভাইসটিতে আমরা ইনস্টল করব। তো আর দেখলেন যে একাধিক ডিভাইস থাকলে এখানে আমরা সিলেক্ট করতে পারি। নিচের যেটা দেখাচ্ছে এটা সাপোর্ট করবে না, এজন্য এটাকে অস্পষ্ট দেখাচ্ছে। ইনস্টলে ক্লিক করব আমরা। দেখুন, ইনস্টলে আমি যদি ক্লিক করি, আমার এখান থেকে একটু সময় নিচ্ছে, এবং আমার এই যে আমি ব্রাউজারটিতে ব্যবহার করতেছি, সেই ব্রাউজারে আমাকে নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে এটাকে কনফার্ম করতে যাচ্ছে যে আমি এই ইমেইলের ইউজার। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে আসবে যে আপনার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এখানে মেসেজ দিচ্ছে যে খুব শীঘ্রই এটা ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমার মোবাইলে এর নোটিফিকেশনটি চলে এসেছে এবং ইনস্টল শেষ হয়ে গেছে। মোবাইল থেকে মোবাইলে যেভাবে এটি কাজ করলো, এটি আমরা পরের অংশে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা খুব সহজেই মোবাইল ফোন হাতের কাছে না রেখে, বা আমি ল্যাপটপ থেকে
যেহেতু এখান থেকে ডিটেলস দেখা সহজ, সার্চ করা সহজ, সেক্ষেত্রে আপনি এখান থেকে আমরা কাজটা করতে পারি বা বিশেষ প্রয়োজনে আমি কাজটা করতে পারি। এবং ল্যাপটপ থেকে আমরা এই কাজটি যখন করি তখন আমাদের এটি দ্রুত হয়। ইনস্টলটি দেখলাম খুব দ্রুততার সাথে শেষ হয়েছে। আমরা চাইলে এছাড়াও আরো একাধিক সফটওয়্যার আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি এরকম আরো ভিডিও পেতে চান, আমার চ্যানেল থেকে দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট অর্থাৎ কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর, আনন্দময় জীবন প্রত্যাশা করতেছি। আল্লাহ হাফেজ।